বন্ধু চল চা খাই। না, তুই চা খেতে যা, আমি তোর লাগে কোনো চা খামু না। বন্ধু রাগ করিস না, আসলে আমি যা করছি একটা ঝামেলা পইরেই করছি। থাক, যা করার তো কইরাই ফেলছস, এগুলা বলে এখন আর কি আছে? তুই তো অনেক বদলে গেছস। বন্ধু তুই আসলে আমার ভুল বুঝতাছস। তুই হুট কইরা আইলি না, দেখলি না একটা মেয়ে আমার লগে, আসলে ওই মেয়েটার আমি অনেক ভালোবাসি, ওর লগে আমার একটা সম্পর্ক চলতেছে। কারণ তুই তো জানোস আমি রিক্সা চালাই, ও যদি জানে যে আমি রিক্সা চালাই ও তো আমার ছাইরা যাইবো গা। ওরে আমি কইছি যে আমি কোটিপতি, আমার অনেক বড় বড় ব্যবসা। এখন এর ভিতরে তুই আয়া পড়ছস, যদি ওই বুঝা যায় ব্যাপারটাও তো আমার ছাইরা যাইবো গা বন্ধু। এই কারণে তোর লগে এই বাজে ব্যবহারটা আমি করছি। বন্ধু সত্যি আমি মেয়েটার অনেক ভালোবাসি, তুই ভুল বুঝিস না। কি কাজ দোষ? ওই সুন্দরী ম্যাডাম তোর ভালোবাসার মানুষ, এটা আমার আগে কবি না? আরো 2টা থাপুর বেশি মারতি, তাতে আমি কোনো কষ্ট পাইতাম না। দূর বন্ধু, তুই কি কস? তোরে আমি মারছি এইটাই আমার অনেক খারাপ লাগতেছে। আসলে পরিস্থিতিতে পইরা বন্ধু তুই আমার মাফ করে দিস। এখন আমি শুধু এই টেনশনে আছি, ও যদি আমার আসল পরিচয়টা জানতে পারে তাইলে তো আমার ছেড়ে যাইবো গা, এই ভয়েই থাকি আমি সবসময়। কি বলিস বন্ধু? ওই সুন্দরী ম্যাডাম যদি তোরে ছাইরা চলে যায়, এটা হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ তোর মতো মানুষ এই দুনিয়ার কয়টা আছে? তোর যে মন, এই বিশাল মনের মানুষ, সে এই জীবনে আর একটাও খুঁজে পাইব না। আচ্ছা এগুলা বাদ দে তো, তোর মাইয়াটা কেমন আছে রে? না রে বন্ধু, ভালো নাই। সারা রাত পেটের ব্যথায় কান্নাকাটি করে। ভাবতাছি আর একদিন ডাক্তারের কাছে নিয়ে যাবো। ধর এই টাকাটা রাখ, আর ডাক্তার কি কয় আমার জানাইস। দোস্ত, তুই আর এইভাবে কতকাল আমার সাহায্য করবি? তোর কারণেই মায়াটা পাইসা আছে। ধর বেটা এটি রাখ, পকেটে ধর, লা চা খামো চল। ঠিক আছে। এই রিক্সা যাবে? হ্যাঁ যামু যামু। কই যাবেন? এই যে শান্তিকুঞ্জুর মোড়ে যাব। ও আচ্ছা উঠেন। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কণ্ঠটা যেন কেমন চিনা চিনা লাগছে। তোমার সাথে কি এর আগে কখনো আমার সাথে কথা হয়েছে? কি বলেন স্যার, আমার তো মনে হয় না যে আমার রিক্সা এর আগে আপনি কখনো উঠছেন। আপনার সাথে আমার কখনো দেখা হয় নাই। হতে পারে, কিন্তু তুমি মুখ কেন ঢেকে রেখেছো? আর বললেন না স্যার, গরিব মানুষ, থাকি মাটির ঘরে। এই অটোটা চার্জ দিয়া ঘরে ঢুকছি, এখন আবার ঘরের ভিতরে বল্লায় বাসা বানাইছে। এখন ওটা তো আর খেয়াল করি নেই যে বল্লার মনে করেন যে বাসায় যে হাত দিয়ে দিছি, বল্লা বাইরে এই দাঁতের কোনা দিয়ে একটা কামড় দিছে, এমন কামড় দিছে ফুইলা। যে কেউ যদি আমার দেখে অজ্ঞান হয়ে যাবো। মনে করেন আমি যদি মুখটা খুলি আপনি অজ্ঞান হয়ে যাবেন, আর আমি তো চাই না। আবার মানুষ আবার আমার এইটা ভাইবা পিটাইতেও পারে যে এই মনে করেন যে অজ্ঞান বানায় ফলায় মানুষের কাছ থেকে লুটপাট করে নিয়ে যায়। এই জন্য আপনারও সেফটি আমারও সেফটি, এই আর কি সাংঘাতিক! বল্লা তোমাকে কামড়িয়েছে? তাহলে তোমার ঘর থেকে ওই বল্লার বাসাটা ভেঙে ফেললেই তো পারো। না স্যার, এটা কি আমি করতে পারি? আমার মাটির ঘরে বল্লা বাসা বানাইছে। এখন তো বর্তমানে সব জায়গায় শহরের বাসা, বল্লা কই যায় থাকবো কোন? ওর ঘরটা যদি আমি ভাঙ্গি ঠিক হইব? বাহ, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, তুমি বল্লাকেও ভালোবাসো, ওর ঘরটা ভাঙতে চাও না, বেশ ভালো ভালো। কিন্তু এই এই দেখো, আমি কিন্তু ওই জায়গা থেকে সরতে পারছি না। যত কথা শুনছি ততই মনে হচ্ছে তুমি আমার খুব পরিচিত, তোমার সাথে আমার অনেক কথা হয়েছে। আচ্ছা তুমি গামছাটা খোলো না। আসলে হয়েছে কি স্যার, একটা কথা আছে না, পৃথিবীতে দেখবেন একই চেহারার মানুষ 7 জন আছে, তো একই কণ্ঠের মানুষ কি 7 জন হইতে পারে না? আর আপনি যারে ভাবতেছেন সে কিন্তু আমি না, তাইলে ভুল করবেন। এখন উঠেন। ঠিক আছে, তোমার কথা তো শুনলাম, তোমার কথাও ঠিক আছে, হতে পারে কেউর সাথে কেউর মিল থাকে, কিন্তু আসলে না তোমার কণ্ঠটা আমার একেবারে মানে খুব
পরিচিত মনে হচ্ছে। ঠিক আছে, তুমি যখন বলেছো, হ্যাঁ এটাও হতে পারে, অনেক কণ্ঠের সাথে অনেক মানুষের মিল থাকতে পারে। ওকে ঠিক আছে, চলো যাও।